হ্যালো ফ্রেন্ড, আমি অনেক দিন পরে আসলাম আপনাদের সামনে। আই হোপ আপনারা আমাকে ভুলে যাননি। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা আপনারা প্রায় সবাই জানেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ বন্ধু সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমি আপনাদের মাঝে থাকতে চাই। আর যদি কোনো পরামর্শ থেকে থাকে, আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। চলুন ভিডিওটা স্টার্ট করি। হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো মুরগির পা, গিলা, চামড়া, মাথা। আমি মটরশুঁটি দিয়ে রান্না করব। যা যা লাগবে আমার: রসুন বাটা, আদা বাটা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই রান্নাটা অনেক মজা লাগে। প্রথমে আমি কড়াইয়ে 1 কাপ পরিমাণ সাদা তেল দিব। আমার তেলটা গরম হয়ে এলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি সামান্য নেড়েচেড়ে লবণ দিব। লবণটা যার যার স্বাদ অনুযায়ী, যে যতটুকু পছন্দ করে। আমি লবণ দিলাম স্বাদ অনুযায়ী। পরে আমি চেখে দেখব লবণটা। দিব দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ। আমি এটা থেতো করে দিয়ে দিলাম। একটু নেড়ে নিব। আমার পেঁয়াজটা নরম হয়ে এসেছে। ঝাল লবণটা যার যার স্বাদ অনুযায়ী, যে যতটুকু পছন্দ করে সে পরিমাণ দিবেন। আমি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। আমি 3 চামচ দিয়েছি মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চামচ জিরা গুঁড়া, 2 চামচ হলুদ গুঁড়া। মশলাটা ভালো করে নেড়ে নেব। মশলাটা যত কষাবেন তরকারির স্বাদটাও তত বেশি হবে। সামান্য একটু পানি দিব। এবারে দিব আমি আদা রসুন বাটা। আমি 3 চামচ আদা বাটা নিয়েছি, 3 চামচ রসুন বাটা নিয়েছি। আদা রসুন বাটাটাও যার যার টেস্ট অনুযায়ী সে ইউজ করবে। আর এই রান্নাটাতে একটু মশলার পরিমাণটা বেশি দিলে খাবারের টেস্টটা বেশি হয়। মশলাটা কষানো হয়ে গেছে। আমি প্রথমে দিয়ে দিব মুরগির পা, কারণ পাটা একটু সিদ্ধ হতে টাইম লাগে। এই রান্নাটা খেতে অনেক টেস্টি। আমি মুরগির পাটা প্রথমে দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে 5